নতুন ভোটার কার্ড কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা আজকে দেখাবো। প্রথমে চলে আসতে হবে যে কোনো ব্রাউজারে, গুগলে এসে সার্চ করবেন ইসিআই নেট বা ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ইন্টারফেস খুলবে। তারপরে প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কে ক্লিক করে তারপরে এরকম ইন্টারফেস খুলবে। তারপর ডান দিকে কর্নারে সাইন আপ বলে অপশানে ক্লিক করতে হবে। এখানে মোবাইল নম্বরটা বসাতে হবে। যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটি বসাতে হবে। বসানোর পরে নিচে সেম এই ক্যাপচারটা দিতে হবে। ক্যাপচারের ঘরে যেমনটা আছে ঠিক তেমনটা বসাতে হবে। বসানো হলে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আর আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করছেন তার নামটা দিয়ে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পরে এটা রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপিটা এই ঘরে বসাতে হবে। ওটিপি বসানো হলে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে লগইন সাকসেসফুল দেখাবে। তারপর আবার সেই মোবাইল নম্বরটি দিয়ে লগ ইন করতে হবে। সেজন্য ফের মোবাইল নম্বরটি বসাতে হবে। আবার সেই ক্যাপচারটি এখানে দিতে হবে। ওটিপি বসানোর পরে ভেরিফাই লগ ইন করলে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে বাঁ দিকে দেখবেন একটু গোলাপি কালারের আছে ফর্ম 6A এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে যেমন ক্লিক করবেন আবার একটি ইন্টারফেস খুলবে। সিলেক্ট করে দিতে হবে স্টেট, আপনি কোন স্টেট থেকে আছেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে বাস করেন। তারপর আপনার অ্যাসেম্বলি যেটা হবে সেটা করে দেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করলে এখানে আপনার ফার্স্ট নেম অ্যান্ড সার নেম ইংরেজিতে লিখতে হবে। নিচে অটোমেটিক বাংলায় রূপান্তর হয়ে যাবে। ফটো সিলেক্ট করে এখানে সেভ অপশানে ক্লিক করবেন। এখানে হিউম্যান বডি সাকসেসফুল দিয়ে নেক্সট করে দেবেন। যে আপনি আপনার আধার কার্ডে ভোটার কার্ডে আপনার কার নাম রাখতে চান এখানে সেটা লিখে দেবেন। আপনার বাবা মায়ের এখানে ফার্স্ট নেম অ্যান্ড সার নেম বসানো হলে নেক্সট স্টেপে ক্লিক করবেন। উপরের দিকে সেলফ বলে অপশানে সেলফে ক্লিক করে আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আধার অপশানে ক্লিক করবেন। আপনার আধার নম্বরটি বসিয়ে দিয়ে নেক্সট করবেন। জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর ক্যালেন্ডার অপশানে এসে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ হিসাবে কি আপনি ডকুমেন্টস দেবেন, বার্থ সার্টিফিকেট হতে আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। বার্থ সার্টিফিকেট দিলে খুব ভালো হয়। তারপর এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করে দেবে 2 MBর মধ্যে। আপলোড করা গেলে নেক্সট করে দেবেন। দিয়ে আপনার এখানে পুরো ঠিকানা, হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর থাকলে দিয়ে দেবেন। নাহলে আপনার বাবা বা মায়ের নাম দিয়ে দেবেন। যে আপনার ডিস্ট্রিক্ট, ভিলেজ, টাউন, পিনকোড, পোস্ট অফিস যা আছে এগুলো সব ডিটেলস বসিয়ে দেবেন। বসানো নেক্সট করে নিচে রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনি কী দেবেন সেটা দিয়ে দেবেন। আমি এখানে আধার কার্ড দেবো, আধার কার্ড বেছে নেবো। দিয়ে এখানে আধার কার্ডটি আপলোড করে দেবো 2 MBর মধ্যে। তারপর নেক্সট করে দেবো। আপনার ক্যাটাগরি, আপনি যদি ডিসেবল পারসন হন তাহলে দিয়ে দেবেন, না হলে নেক্সট করে দেবেন। তারপর অপশান খুলবে আপনার আপনার ফ্যামিলির নাম, আপনার বাবা মায়ের যার নাম দিতে চান বাবা বা মায়ের তার নামটা এখানে লিখে দেবেন। তারপর কী রিলেশন আপনার মা না বাবা দিয়ে আপনার বাবা বা মায়ের এখানে ভোটার কার্ড নম্বরটি লিখে দেবেন। নাম্বারটা বসিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে ডিক্লারেশন ফর্ম আসবে। এখানে আপনার বাবার নামটি বসানো থাকবে ফার্স্টে, ওখানে কিছু করতে পারবেন না। তারপরে আপনার বাবার ভোটার কার্ড নম্বর বসিয়ে দেবেন। তারপরে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। আপনার মায়ের যদি ভোটার কার্ড নম্বর থাকে তো বসিয়ে দেবেন। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, যে মেয়েরা যাদের বিয়ে হয়নি তারা এখানে বাবার নাম বসাবে। আর যার বিয়ে হয়ে গেছে তাই উনি ওনার হাজব্যান্ডের নাম মানে বরের নাম বসাবেন, তার রিপিক নাম্বার বসাবেন। আর যিনি ছেলে যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্পাউসের জায়গায় ওনার ওয়াইফের নাম লিখে দিতে হবে, বইয়ের নাম লিখে দিতে হবে। আর না থাকলে কি যদি 18 বছর হয়ে থাকে, বিয়ে যদি না হয়ে থাকে তাহলে স্পাউসের জায়গায় কিছু দিতে হবে না। তারপরে একটু নিচে দেখবেন 3টি অপশান আছে, তার মধ্যে এখানে 2 নম্বরটি অপশান সিলেক্ট করতে হবে। যে আপনার ফ্যামিলির নাম ছিল 2002 সালে, সেই 2002 সালের লিস্টটা লাগবে। সেখানে অংশ নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, পুলিং স্টেশন যা 2002 সালে থাকবে সেই ডিটেলসগুলো এখানে বসাতে হবে। বসানো হয়ে গেলে সার্চে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার বাবা বা মায়ের নাম থাকবে। সেই নামে ক্লিক দেখবেন, বক্সে ক্লিক করবেন, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে
এখানে দেখবেন ভিলেজ টাউন থাকবে, সেখানে আপনার পাড়া এলাকার নাম দিয়ে দেবেন, টাউনের নাম দিয়ে দেবেন। তারপর স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে বলবে রেসিডেন্ট, আপনি এখানে কতদিন দিয়ে বাস করেন, আপনার ডেট অফ বার্থে এখানে আপনার ডেট অফ বার্থে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে প্লেস থাকবে, প্লেস ঘরে এখানে আপনি যেখান থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গায় নাম বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ক্যাপচারটি দিতে হবে, ক্যাপচারটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আপনি যতগুলো ফিল আপ করলেন, যা যা ফিল আপ করলেন সেই সব দেখাবে। যদি কোনো ভুল হয়ে থাকে তো এডিট অপশানে গিয়ে ঠিক করতে পারেন। তো আমি সাইন ইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে এস অপশানে ক্লিক করে একটা অপশান খুলবে। এখানে আপনার আধার কার্ড নম্বর দেবেন, এখানে আধার কার্ড নম্বরটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ঘরে বসাতে হবে। এই ঘরে ওটিপি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, 5-10 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন যে আপনার আবেদনটি অ্যাপ্লাইটি সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশানে ক্লিক করে ফাইলটিকে সেভ করে নেবেন। তাহলে দেখলেন যে কী করে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনাকে 10-12 দিন ওয়েট করতে হবে, যতক্ষণ না আপনাকে আপনার বিএলও কল করে ডেকেছে বাড়িতে হোক বা অফিসে, আপনার বিএলও আপনাকে ফোন করে অফিসে ডাকবে। তারপরে আপনার এই ফর্মটা আবার এবং আপনার যে ডকুমেন্টস অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই ডকুমেন্টস নিয়ে বিএলওর কাছে চলে যেতে হবে। সেই বিএলও ভেরিফাই করে দিলে তার 10-12 দিন পর আপনি অনলাইনে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।